হ্যালো, এআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব WBCS প্রিলিমস 2020 অ্যান্সার কি ভিডিও পার্ট 5 শুরু করব। হুইচ সিটি ইন গুজরাট ইজ ওয়াইডলি নন অ্যাজ শিপ ব্রেকিং ইয়ার্ড? শিপ ব্রেকিং ইয়ার্ড নামে পরিচিত গুজরাটের কোন শহরটি? এখানে উত্তর হবে অপশন বি, আলাং। কি পয়েন্ট? আলাং ইন গুজরাট ইজ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট শিপ ব্রেকিং ইয়ার্ড। তাহলে আলাং গুজরাটের মধ্যে অবস্থিত, সেটি কি ওয়ার্ল্ডস পৃথিবীর সবথেকে বিগেস্ট শিপ ব্রেকিং ইয়ার্ড। আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও আরও অনেক সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো, আরও অনেক ইনফরমেশন পাবে। হু রোট দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটি কে লিখেছেন? বিনায়ক দামোদর সাভারকর। অপশন সি অ্যান্সার। বইটি কে লিখেছেন? বিনায়ক দামোদর সাভারকর। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নৌরোজির লেখা। দাদাভাই নৌরোজির লেখা একটি বইয়ের নাম, একটি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ফেমাস বুক, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। হোয়াট ইজ দ্য মিনিং অফ গদর? গদর কথার অর্থ কী? গদর শব্দের অর্থ কী? অপশন এ রিভোল্ট, বিপ্লব। কি পয়েন্ট? গদর পার্টি লালা হরদয়াল ফর্ম করেছিল 1913 সালে। 1913 সালে ফর্ম করেছিল গদর পার্টি, লালা হরদয়াল করেছিল। তার হেডকোয়ার্টার সান ফ্রান্সিসকো। আমাদের এই ভিডিওর পিডিএফ পেতে হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। দ্য স্কেল ইউজড ফর মেজারিং ইন্টেন্সিটি অফ দ্য আর্থকুয়েক ইজ? আর্থকুয়েক ভূমিকম্পের ইন্টেন্সিটি মাপার জন্য যে স্কেলটি ব্যবহার করা হয় সেটি হলো রিক্টার স্কেল। ভূমিকম্পের ইন্টেন্সিটি মাপার জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয়। A seismograph is any instrument that measures motion of the ground, including those of seismic wave generated by earthquake, volcanic eruption and the other seismic sources. While the Richter scale is a scale indicating the intensity of an earthquake. কি বলেছে? সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ এটি, এই যন্ত্রটি কী করে? এটি একটি ইনস্ট্রুমেন্ট। এই যন্ত্রটি কী করে? যে আর্থকুয়েক বা ভলকানিক ইরাপশনে যে তরঙ্গটি সৃষ্টি হয় সেটি মেজার করে। আর যেখানে রিক্টার স্কেলের কাজ হলো আমাদের আর্থকুয়েকের ইন্টেন্সিটি মাপা। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ভাইসরয়েস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইলবার্ট বিল কন্ট্রোভার্সি? ইলবার্ট বিলের সঙ্গে যুক্ত কোন ভাইসরয় ছিলেন? লর্ড রিপন। লর্ড রিপন ছিল ইলবার্ট বিলের সঙ্গে যুক্ত। কি পয়েন্ট? লর্ড রিপনকে কি বলা হয়? ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। সামনে যে এসে এমটিএস বা ওই স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে গ্রুপ সি, গ্রুপ ডি এর পরীক্ষা আছে বা WBCS পরীক্ষা আছে, যে কোনো আপকামিং ওই সমস্ত পরীক্ষায় তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো খুবই কাজে লাগবে, এগুলো নিয়ে চর্চা করো। দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI ইজ পাবলিশড বাই UNDP। UNDP পাবলিশ করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই ইন্ডেক্সটি কোন কোন জিনিসের উপর বেস করে তৈরি হয়? এ হেলথি লাইফ, এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং। কোনো দেশের হেলথি লাইফ, এডুকেশন, স্ট্যান্ডার্ড, মানুষরা কোন স্ট্যান্ডার্ডে বাস করছে, কীরকম তাদের জীবনযাত্রা চলছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই সবের উপর বেস করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের র্যাঙ্কিংটা তৈরি হয়। তার হেডকোয়ার্টার, UNDPর হেডকোয়ার্টার ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্ক। আচ্ছা, ভারত কত র্যাঙ্ক করেছে? 189টি দেশের মধ্যে 131 র্যাঙ্ক করেছে ভারত HDI ইন্ডেক্সে। হোয়াট নাম্বার শুড কাম নেক্সট? আচ্ছা, এটি একটি ম্যাথ, আমরা ম্যাথ পরে তোমাদেরকে বিস্তারিতভাবে ক্লাসে আলোচনা করব। পরের কোশ্চেনটা দেখে নিচ্ছি। আমাদের ইনস্টিটিউট থেকে আর কোন কোন কম্পিটিটিভ এক্সামের জন্য কোচিং দেওয়া হয় আর কোন কোন সাবজেক্টের উপর মক টেস্ট নেওয়া হয়, আমাদের ইউটিউব ভিডিওর নিচের লিঙ্কে ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। ইন হুইচ নিউজ পেপার বয়কট ওয়াজ ফার্স্ট ডিক্লেয়ার্ড? কোন নিউজ পেপার, কোন পত্রিকায় বয়কট ফার্স্ট ডিক্লেয়ার হয়েছিল? প্রথম ডিক্লেয়ার হয়েছিল সঞ্জীবনী পত্রিকায়। সঞ্জীবনী পত্রিকায় প্রথম ডিক্লেয়ার হয়েছিল। সঞ্জীবনী পত্রিকাটি কার? কৃষ্ণ কুমার মিত্র। কৃষ্ণ কুমার মিত্রের পত্রিকা হচ্ছে সঞ্জীবনী। চুম্বি ভ্যালি ইজ অন বাউন্ডারি অফ? চুম্বি ভ্যালি, চুম্বি উপত্যকা কার সীমানায় অবস্থিত? কোন বাউন্ডারিতে অবস্থিত? সিকিম ভুটান বাউন্ডারিতে অবস্থিত চুম্বি ভ্যালি। সোলামো লেকটি কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। ইন 2006 NIDM ওয়াজ এস্টাবলিশড, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? এখানে কারেক্ট কোনো স্টেটমেন্ট নেই।
দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট NIDM এর ফুল ফর্ম দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার ইনস্টিটিউট আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এই NIDM এটি কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? হোম অ্যাফেয়ার্সের আন্ডারে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এরপর আর একটি ম্যাথ, ঠিক আছে এটা বাদ দেওয়া হলো, পরের কোশ্চেন আমরা স্কিপ করে চলে গেলাম। হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটেল অফ তরাইন ফট? তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1191 সালে। এই যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল? মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে। মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহান। জয়ী হয়েছিল কে প্রথম যুদ্ধে? পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল। দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1192 সালে। দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়েছিল, উইনার হয়েছিল মোহাম্মদ ঘুরি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা চর্চা করলে কোশ্চেনের ট্রেন্ড সম্বন্ধে তোমাদের জানা থাকবে। আপডেটেড কোশ্চেন টাইপ কীরকম হয় সেটা জানতে পেরে যাবে। আর আমাদের ভিডিও লাইক করে কমেন্ট করে আমাদের সাপোর্ট করো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইউজ টু পিউরিফাই ওয়াটার অ্যাজ ইট ইজ। জল শুদ্ধ করার জন্য, জল পরিশুদ্ধ করার জন্য, পিউরিফাই করার জন্য কী ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কিন্তু এটি কোন পদ্ধতিতে জলকে পরিশুদ্ধ করে? অক্সিডাইজিং পদ্ধতিতে। ইট ক্যান অলসো বি ইউজ টু কন্ট্রোল আয়রন ব্যাকটেরিয়া গ্রোথ ইন ওয়েলস। কুয়োতে যে কূপ হয় সেখানে কুয়ো বা কূপে আয়রন ব্যাকটেরিয়ার গ্রোথ কন্ট্রোল করার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। India made typhoid vaccine approved by who was the first introduced in the country? Pakistan. তাহলে ইন্ডিয়া টাইফয়েড ভ্যাকসিন তৈরি করার পর যখন অ্যাপ্রুভ করলো তখন ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল কোন কান্ট্রিতে, কোন দেশে? পাকিস্তানে। সালমোনেলা টাইফিমুরিয়াম ব্যাকটেরিয়া। তাহলে টাইফয়েড এই যে রোগটি, এটি কোন ব্যাকটেরিয়ার দ্বারা হয়? এটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ আর ব্যাকটেরিয়াটির নাম হলো সালমোনেলা টাইফিমুরিয়াম। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাতে তোমাদের পরে নেক্সট আরও ইম্পর্টেন্ট ভিডিও আমরা আপলোড করব, সেগুলো পেয়ে যাবেন। GST ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। GST ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই ফিনান্স মিনিস্টার। GST যে ইন্ট্রোডিউস করেছিল কোন অর্থমন্ত্রী দ্বারা? অরুণ জেটলি ইন্ট্রোডিউস করেছিল GST। এটি কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে হয়? 101। অ্যামেন্ডমেন্ট 101-এ GSTর কথা বলা আছে। দ্য 100 রুপি কারেন্সি নোট ইন ইন্ডিয়া ইজ সাইন্ড বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নর। 100 রুপি নোট, যে 100 টাকার নোট হয়, সেটা সাইন করে কে? তাতে সিগনেচার করে গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া। দ্য RBI ওয়াজ ন্যাশনালাইজড অন 1 জানুয়ারি 1949। RBI জাতীয়করণ হয়েছিল, ন্যাশনালাইজড হয়েছিল কবে? 1949 সালের জানুয়ারিতে, 1 জানুয়ারিতে। কারেন্ট গভর্নর অফ RBI-এর এখন বর্তমান গভর্নরকে? শক্তিকান্ত দাস। রানী কি ভাব? এই রানী কি ভাব কি না, 100 টাকার যে নোট নতুন বেগুনি রঙের চালিত হচ্ছে, সেই তার পেছনে যে ছবিটি থাকে, যদি এরকম প্রশ্ন আছে যে 100 টাকার নোটের পেছনে কী ধরনের ছবি থাকে? রানী কি ভাব, ওই ছবিটি হচ্ছে রানী কি ভাব। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য তত্ত্ববোধিনী সভার ফাউন্ডার কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। কি পয়েন্ট? হিন্দু স্কুল, ব্রাহ্ম সমাজ, আত্মীয় সভা, এগুলি হচ্ছে রামমোহন রায়। হিন্দু স্কুল, ব্রাহ্ম সভা, আত্মীয় সভা, এই তিনটির ফাউন্ডার রামমোহন রায়। আমি আবারও বলছি, আমাদের AIT ইনস্টিটিউট কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশানে, ইউটিউব ভিডিওর নিচে যে ডেসক্রিপশান আছে সেখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। হাইয়েস্ট টোব্যাকো প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া। তামাক প্রডিউসড করে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ সবথেকে বেশি টোব্যাকো তামাক প্রডিউসড করে। উত্তরপ্রদেশ সুগার বাউল অফ ইন্ডিয়া। উত্তরপ্রদেশকে কি বলা হয়? সুগার বাউল অফ ইন্ডিয়া। এরপর আর একটি ম্যাথ বাদ দিলাম, স্কিপ করে পরেরটায় যাচ্ছি। ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই। ভারতীয় সংবিধান তৈরি করেছিল ডক্টর বি আর আম্বেদকর। কনস্টিটিউশন ডে অর সংবিধান দিবস এটি আর একটি নামে পরিচিত, ন্যাশনাল ল ডে, অলসো নন অ্যাজ ন্যাশনাল ল ডে, ইজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া 26শে নভেম্বর।
কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস বা ন্যাশনাল ল ডে কবে? 26শে নভেম্বর। প্ল্যান্টস রিসিভ নিউট্রিশন ফ্রম, প্ল্যান্টস গাছেরা পুষ্টি পায় কোথা থেকে? মাটি থেকে, সয়েল, মাটি থেকে। কি পয়েন্ট? ক্লোরোফিল ইনভলভড ইন ফটোসিনথেসিস, দ্য প্রসেস বাই হুইচ লাইট এনার্জি ইজ কনভার্টেড টু কেমিক্যাল এনার্জি। ক্লোরোফিল কিসের সঙ্গে ইনভলভ, কিসের সঙ্গে যুক্ত? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস একটা পদ্ধতি, কীরকম পদ্ধতি? যেখানে লাইট এনার্জি, আলো শক্তি কিসে পরিণত হয়? কেমিক্যাল এনার্জিতে, রাসায়নিক শক্তিতে পরিণত হয়। সুপার কন্ডাক্টর আর সাবস্ট্যান্সেস হুইচ, সুপার কন্ডাক্টর কীরকম? অফার নো রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ কারেন্ট, যখন কারেন্টের স্রোত বইছে তখন সেখানে কোনো রকম রোধ তৈরি করে না। রোধ যদি না করে তাহলে তাকে কি বলা হয়? সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর আর সাবস্ট্যান্সেস দ্যাট হ্যাভ জিরো রেজিস্ট্যান্স অ্যাট এ ভেরি লো টেম্পারেচার। লো টেম্পারেচারে যাদের রোধ জিরো হয়, যাদের রোধ জিরো হয় তাদেরকে আমরা বলবো সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টরের একটা উদাহরণ অ্যালুমিনিয়াম। সুপার কন্ডাক্টরের একটা উদাহরণ হলো অ্যালুমিনিয়াম। স্পিড অফ সাউন্ড ইজ দ্য ম্যাক্সিমাম ইন, শব্দের গতিবেগ সব থেকে বেশি কোন মাধ্যমে? সলিড, কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি। দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার ইজ অ্যাবাউট 343 মিটার্স পার সেকেন্ড। শব্দের গতিবেগ বায়ুতে কত? 343 মিটার পার সেকেন্ড।